প্রিয় শিক্ষার্থীরা, শালান্দর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক বিজ্ঞান, শালান্দর উচ্চ বিদ্যালয়। তা আমি আজকে যে ক্লাসটি নেব সেটা হলো যে সপ্তম শ্রেণীর গণিত, ওই যে পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তা তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে এবং শুনবে। তো এই যে 1 নম্বরে দেওয়া আছে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তাই মূলত এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত কাজ হলো বীজগণিতীয় সূত্রাবলী। এই সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা সূত্রগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো অতি সহজে মিলে যাবে। তোমরা যদি আন্তরিকভাবে ক্লাসটার দিকে মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে যে একবারে পরিপূর্ণভাবে তোমরা বুঝতে পারতেছো। তাহলে আগে প্রথমত এই সূত্র দুইটা আমি লিখে দিয়ে দিই। a + b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপর আরেকটা সূত্র আছে যেটা হলো যে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান সমান হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র দুইটা বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা মূল অঙ্কে আসি। এই যে 1 নম্বরের 1 আছে, রোমান 1, সেটা হলো যে এই সূত্র দুটো তো আমরা জানি, তারপর আবার লিখে দিলাম যেন তোমাদের মনে থাকে। হ্যাঁ, তাহলে এখন 1 নম্বর অঙ্কের যে বর্গ নির্ণয়টা 3a প্লাস হলো 2b, এর বর্গ নির্ণয় আমরা বের করব। এর বর্গ, তাহলে আমাদের 3a প্লাস 2b হোল স্কোয়ার। বর্গ কথাটার মানে হলো ইংরেজি হলো হোল স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার মানে হলো বর্গ। তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের এটাকে আমরা ধরবো a, এটাকে আমরা ধরবো কি b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আসলে মূলত এখানে যেটা থাকবে সেটাকে আমরা a ধরবো, আর এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এখন গুণ করে নিব। 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, 3 × 9a স্কোয়ার প্লাস, এটা যদি আমরা মূলত গুণ করি 2 আর 3 গুণ করলে 6, আর এটা হলো 2, 6 দুগুণে 12 অর্থাৎ 12ab প্লাস 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4b স্কোয়ার। তাহলে মূলত এইটাই হলো আমাদের বর্গ নির্ণয়, এটাই অ্যান্সার। তাহলে আমরা 1-এর 2 নম্বরটা যদি এবার দেখানো হয় তাহলে আমি এটা মিশাই দিয়ে দিই। সূত্রগুলো আমরা তো জেনে গেছি, সূত্রগুলো মিশাই দিলাম আমি। তাহলে আমরা এবার 1 নম্বরের 2 নম্বরটা নিয়ে আলোচনা করছি, 3 সংখ্যার বর্গ। যারা মূলত 2 সংখ্যার বর্গ বুঝতে পারবে তারাই কিন্তু 3 সংখ্যার বর্গটা পারবে, আর 2 সংখ্যার বর্গটা না বুঝলে 3 সংখ্যাটার একটু জটিলতা হয়ে যায়। 3a - 6b প্লাস 2c এর বর্গ। আমরা মূলত এই যে এখানে 3টা পদ আছে, এই 3টা পদের মধ্যে আমরা 2টাকে a ধরবো আর একটাকে আমরা b ধরবো। আমরা প্রথম 2টাকেও a ধরতে পারি আর পরেরটাকে b ধরতে পারি, অথবা প্রথমটাকে a আর বাকি 2টাকেও আমরা b ধরতে পারি। তাহলে আমরা প্রথম 2টাকে a ধরলাম প্লাস 2c, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটাকে মূলত আমরা a ধরছি, এটাকে আমরা কি ধরছি b ধরছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এর সূত্রটা হলো a স্কোয়ার 3a - 6b, a স্কোয়ার প্লাস 2a বলতে 3a - 6b, 2ab প্লাস b স্কোয়ার। এটা আমরা লিখলাম যে a স্কোয়ার প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেটা আমরা হলো যে এটা যদি আমরা এটাকে তখন আমরা আবার সূত্র প্রয়োগ করব, 3a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কোয়ার।
এইটুকের সূত্র আমাদেরকে আবার প্রয়োগ করতে হচ্ছে যে এটা হলো এ, এটা হলো বি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা আসবো এখানে যে 2 আর এখানে 2c, তাহলে 4c 3a মাইনাস 6b। আর এটা যদি আমরা মূলত গুণ করি তাহলে আসতেছে 2 দুগুণী 4c স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ করলে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 2 আর 3 গুণ করলে 6, 6 দুগুণী 12ab প্লাস 6 6 36b স্কোয়ার প্লাস এইটা দিয়ে আমরা দুইটাকে গুণ করব, তাহলে আমাদের জন্য কাজটা করা সহজ হবে। তাহলে 3 4 12ac মাইনাস 4 6 24bc প্লাস 4c স্কোয়ার। তাহলে আমরা এখন একটু সাজুগুজু করতে পারি যে যেগুলোর পাওয়ারগুলো আছে সেগুলো আমরা সামনে লিখব আর বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে লিখতে থাকবো। তাহলে 9a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। তারপরে আমরা যদি লিখি মাইনাস 12ab প্লাস 12ac মাইনাস 24bc। আর আমরা যদি মনে করি যে সাজুগুজু করবো না, এইভাবে রেখে দেবো, তাও কিন্তু আমাদের অঙ্কটা সঠিক বলে গণ্য হবে। তাহলে আমরা এবার আসবো 1-এর 3 নম্বর, যেটাকে হচ্ছে যে এই যে 1-এর 3 নম্বর 105। এটার আমরা বর্গ যদি করি তাহলে আমরা মূলত অনেক সময় আমাদেরকে বলে যে সূত্রের সাহায্যে এটার বর্গ নির্ণয় বের করতে হবে। আর যদি সূত্র সাহায্যে না বলে তাহলে 105 আর 105 গুণ করলে কিন্তু আমাদের সেটার বর্গটা এসে যাবে। তাই আমাদের যদি বলা হয় যে সূত্রের সাহায্যে বর্গ, তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি যে 100 প্লাস 5 এর বর্গ। তাহলে আমরা এর উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম আমরা কি বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তাহলে 100 আর 100 যদি আমরা আলাদা জায়গায় গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে তাহলে আমরা এটা যদি আলাদা জায়গায় গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 আর 5-এ গুণ করলে 10, 10 আর 100 হয়ে গেল 1000। তাহলে আমরা এটা 1000 আর এইটাকে আমরা পাচ্ছি 5 5 25। তাহলে এগুলো যদি আমাদের এরকম সমস্যা মনে হয় তাহলে আমরা আলাদা জায়গায় রাফ করতে পারি যে এটা তার সাথে হলো আমাদের 3টায় যোগ করে আমরা এক জায়গায় একত্রিত করে বসাবো। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 11025। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে সূত্রের সাহায্যে বললে আমাদেরকে এইভাবে গুণ করতে হবে। অনেক সময় এটা টিক চিহ্ন হিসেবে আসে, তখন আমরা ওই 105 আর 105 গুণ করে ওইটার রেজাল্ট বের করতে পারি। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। এবার আমরা সরলে যাব। এবার আমি 2 নম্বর নিয়ে আলোচনা করব, সেটা হলো সরল করো। সরল করো অঙ্কটা আগে আমি এখানে তুললাম যেন তোমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। অঙ্কটা আমাদের বলছে যে 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 5a প্লাস 3b 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এটা হলো আমাদের মেইন অঙ্কটা, সরল করো এই অঙ্কটা। তো এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে যে অঙ্কটাতে আমাদের এ বি থাকবে সেটাতে আমরা এক্স ওয়াই ধরবো, আর যে অঙ্কটাতে আমাদের এক্স ওয়াই থাকবে সেটাতে আমরা এ বি ধরবো। তাহলে আমাদের অঙ্কটাতে এ বি দেওয়া আছে। তাহলে আমরা লিখি মনে করি এই 2 এর পরে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো এক্স আর এই পাশেরটাকে ধরবো আমরা কি ওয়াই।
তাহলে 5a প্লাস 3b সমান সমান হলো x, আর 4a মাইনাস 3b সমান সমান আমাদের কি y। এবার আমরা প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশি বলতে ওই অঙ্কটাই আমরা আবার তুললাম যেন তোমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2, 5a প্লাস 3b, 4a মাইনাস 3b প্লাস কি লিখলাম আমরা 4a মাইনাস হোল স্কোয়ার। ওই অঙ্কটায় প্রদত্ত রাশি বলতে ওই অঙ্কটাই দেখে দেখে এখানে উঠানো হলো। এখন আমরা যে জিনিসটা আসছে 5a প্লাস 3bকে আমরা কি ধরছি, আমরা x, তাহলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y হোল স্কোয়ার। এটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে x আছে, এটাকে আমরা যদি মনে মনে ধরি a আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হলো, a বলতে x আর b বলতে y। তাহলে আমাদের x এর মান হলো 5a প্লাস 3b প্লাস y এর মান হলো 4a মাইনাস 3b। মানটা আমরা বসাই দিলাম। আমরা সাইডে লিখতে পারি সাইড নোট হিসেবে যে মান বসিয়ে, যদি দিই ভালো আর না দিলেও কোনো সমস্যা নেই। আমরা মানটা বসাই দিলাম। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব। 5a প্লাস 3b 4a মাইনাস 3b হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে প্লাস 3b আর মাইনাস 3b এই দুইটা যদি আমরা কেটে দিই 5 আর 4 হলো 9a হোল স্কোয়ার। এটা হলো 9 9 81 81a হোল স্কোয়ার। তাহলে এইটাই আমাদের আসতেছে, এর মানটা যে সরলের মানটা এটাই আসতেছে। এবার তাহলে এটা মিশাই দিচ্ছি। এবার আমি 3 নম্বরে যাব, সেটা হলো যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। মান নির্ণয়ের এখানে দেখা যাচ্ছে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে যে মান নির্ণয় করো 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার, যখন এর মান হলো 7 বির মান হলো 6। এখানে কিন্তু মানগুলো বিভিন্নভাবে হতে পারে, মাইনাসও থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। সেখানে আমরা 3 নম্বর দিয়ে আমি অঙ্কটা আগে তুলে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। 24ab প্লাস 9b স্কোয়ার অঙ্কটা দেওয়ার পরে আমি এখানে লিখব দেওয়া আছে আমাদের এর মান কত 7 আর বির মান কত আমাদের 6। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা কি করব b ধরবো। তাহলে 16 বর্গমূল আমরা নিশ্চয়ই জানি যে 4a স্কোয়ার মাইনাস আর 9 এর বর্গমূল হলো 3, এটা আমরা সবাই জানি যে বর্গমূল হলো 3। তাহলে a স্কোয়ার মাইনাস 2, a বলতে 4a, b বলতে 3b প্লাস 3b হোল স্কোয়ার। অনেকের মনে এইটা প্রশ্ন আসে যে আমরা এইখানে এই মানগুলো কিভাবে ধরবো। আমি তখন একটা উদাহরণ দিই যে a আর b, অর্থাৎ a আর b কে যদি আমরা ঠিক ধরে রাখতে পারি তাহলে বাকিটা আমরা গুণ করে দেখবো যে ঠিক মিলতেছে কি না। তা আমরা দেখতে পাচ্ছি যে 16 বর্গমূল হলো 4 আর 9 এর বর্গমূল হলো 3। তাহলে আমাদের বাকিটা আর এই 2টা হলো সূত্রের 2। তাহলে দেখো এটা তোমরা লক্ষ্য করো, এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখো। 4 চোখ 16a স্কোয়ার আর এই 3টা গুণ করো 2 আর 4 আর 3 গুণ করো 8, 3 আসছে 24ab 24ab আর এটা গুণ করলে হচ্ছে 9b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা হচ্ছে 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এবার আমরা মানটা বসায় দেব যে 4 এখানে লিখে রাখলাম আর এর মান কত আমাদের 7, বির মান কত 6। তাহলে এই যে আমরা মানটা বসাই দিলাম। তোমরা অনেক সময় আবার মাইনাসের মান থেকে হিমশিম খাওয়ার দরকার নেই। ওই মাইনাসের মানটা ঠিক হুবহু এভাবে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে 4 7 28, 3 6 18, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 28 থেকে 18 বাদ দিলে
10 এর উপরে স্কোয়ার, 10 10 100, এই যে মানটা এসে গেছে। তো এই নিয়মের যেভাবেই থাকুক না কেন, তোমরা আগে যদি এর মান আর বির মানটা ঠিক রাখতে পারো তাহলে তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলো পারবা। আর এখানে মান যেটা থাকুক 7 6 যেটা থাকুক কোনো সে ব্যাপারে কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর 4 নম্বরের আমি আর অঙ্কটা না তুলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি যে দেওয়া আছে একটা মান দেওয়া আছে। এখানে মানটা কিন্তু আমাদের 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 5 6 যেটা থাকুক, কিন্তু নিয়ম একটাই। আবার অনেক সময় দেখা যায় যে এখানে আমরা এম দিয়ে বা এক্স দিয়ে বা এ দিয়ে বা পি দিয়ে ঠিক হুবহুব একই, কিন্তু শুধু সংখ্যাটা আলাদা। তা আমরা লিখি 4 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো যে দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান হলো 2 হয়, তাহলে প্রমাণ করো যে এইটা সমান সমান 2 আনতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিতে পারি m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4। তাহলে 4টা পাওয়ার থাকলে এটাকে আমরা যদি ভাঙ্গাই নিই সেটা হলো যে এইভাবে আমরা ভাঙ্গাই নিব। তাহলে আমরা এই যে 4টা পাওয়ার থাকার কারণে আমরা ভিতরে 2টা নিয়ে নিছি আর বাইরে 2টা, তাহলে এইটা সম্পূর্ণটার নাম হলো a আর এটা সম্পূর্ণটার নাম হলো b। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে m স্কোয়ার আর b বলতে 1/m স্কোয়ার। সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা কেটে দিতে পারি, কারণ এটা উপরে আছে এটা নিচে আছে। তাহলে যদি আমরা এইখানে যে পাওয়ারটা আছে এটাকে যদি আমরা স্কোয়ার দিই আর 1/m কে যদি আমরা এইভাবে স্কোয়ার দিই, তারপরে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, এইভাবে আমরা লিখতে পারি। কারণ এই স্কোয়ারটা আমরা এখানে দিলাম আর -2 এখানে থেকে গেল। তখন এটা আমরা পুনরায় আরেকটা সূত্র আমরা প্রয়োগ করব, ওই সূত্রটাই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আগে a বলতে ছিল m স্কোয়ার আর এখন a বলতে শুধু m স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই এতটুকু সূত্র আমরা প্রয়োগ করতেছি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই স্কোয়ারটা এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম -2। তারপর আমরা এটা যদি আমরা কেটে দেই তাহলে এর মানটা আমরা বসাবো। এখন এর মান কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে মান বসাই দিলাম 2 মাইনাস, তারপর ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম। সেকেন্ড ব্র্যাকেট নিলাম কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট একসাথে প্রয়োগ করা যাবে না। তাহলে 2 দুগুণী 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 2 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে আসতেছে 2। তখন আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড 2। অতএব আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিতে পারি, প্রুফড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইখানে আমাদের এই ফাংশনের অঙ্কগুলো আমাদের বড় ক্লাসেও আছে, 8-এর ক্লাসেও আছে। আমরা যদি 7-এ এই জিনিসগুলো ভালোভাবে শিখি তাহলে এইটি আমাদের জন্য অনেক সহজ হবে। তা আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এইখানে এই যে এম না দিয়ে এখানে এ দিতে পারতাম, এ এক্স পি বিভিন্নভাবে দেওয়া যাইতো, আর এখানে মানগুলো 2 না হয়ে 3 4 5 বিভিন্ন দেওয়া যাইতো। তখন কিন্তু এখানে প্রুফটের মানটা কিন্তু আলাদা আসবে, বাকি সব ফাংশন ঠিক থাকবে, শুধু খালি মানটা আলাদা আসবে। লক্ষ্য করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বরে আসবো। সৃজনশীল প্রশ্ন একটা আমি করে দেব তোমাদেরকে, এখন তোমরা খুব মনোযোগ দিয়ে তাকাও। 5 নম্বর, সেখানে ক নম্বর বলছে
ক নম্বর বলছে যে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করো। তাহলে আমরা যদি a প্লাস 1/a সমান 3 হয় তাহলে এইটার মান বের করতে বলেছে। তাহলে আমরা আগে লিখি দেওয়া আছে দেওয়া আছে যে a প্লাস 1/a সমান সমান কত মান দেওয়া আছে 3। তাহলে অতএব a মাইনাস 1/a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে এটার মান কি দেওয়া আছে 3 উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এখানে আসতেছে 4, 9 মাইনাস 4 তাহলে উত্তর আসতেছে 5। কিন্তু এই সূত্রগুলো আমি আজকে ক্লাস শেষে লিখে দিব, তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে। হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্রটা ভালোভাবে জানলে অঙ্কগুলো করা সহজ হবে। তাহলে এটাই হলো কয়ের অ্যান্সারটুকু। এবার আমরা খয়ে আসি, 5-এর খ। সেটাতে কি দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান বের করো। এটা অত্যন্ত সহজ, এর আগের অঙ্কে এরকমই ফাংশন ছিল অবশ্য। দেখো এই যে a স্কোয়ার, আমি আর এই যে দেওয়া আছে a প্লাস 1/a এটা লিখলাম না, লিখলে অবশ্য ভালো হবে, কিন্তু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি প্লাস এটাকে যদি আমরা b ধরি, আমরা ধরতে পারি যে a স্কোয়ার প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটা আমি লিখে দিছিলাম অবশ্য। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রশ্ন থাকতে পারে যে এখানে 4 বললো, আসলে এটা সূত্রের 4 আর এটা হলো এটাও সূত্রের 4। এক একটা সূত্রের জন্য সূত্রগুলো আমি বারবার বলতেছি যে সূত্রগুলো ভালো করে জানতে হবে। যদি সূত্রগুলো তোমরা জানো তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে a প্লাস 1/a এর মান কি দেওয়া আছে 3, তাহলে 3-এর উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2। তাহলে এখানে হলো 3 × 9 মাইনাস হলো 2, তাহলে আসতেছে এটা কত 7, এটার মান আসতেছে 7। তাহলে এই যে ক আর খ হয়ে গেলে এর মান বের করো। গ নম্বর বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান সমান 47। তাহলে এটা আমি করে দিচ্ছি, দেখো তোমরা, এটা মিশাই দিলাম। পাঁচের গ নম্বর দেওয়া আছে কথাটা আমি লিখলাম। দেওয়া আছে হলো a প্লাস 1/a সমান সমান কত 3। তাহলে মূল অঙ্ক যেটা দেখতে পাচ্ছি a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান সমান 47। একটু আগে কিন্তু এইরকমই অঙ্কটা করানো হয়েছিল, যেন তোমাদের আরেকটু ভালোভাবে তোমরা বুঝতে পারো। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড, এটাকে কি বলবো আমরা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড করি, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ঠিক a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে লিখে রাখতেছি যেন তোমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তা আমি একটু আগে বলছিলাম যে এখানে যেটা থাকবে সেটাকে আমরা a ধরবো, আর এই পাশে যত বড়ই থাকুক না কেন সেটাকে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আমরা মাইনাস 2। তারপরে এটা আবার সূত্র প্রয়োগ করব আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে সূত্রটা ওখানে লিখে দিয়েছি। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে a বলতে আসলে a আর b বলতে 1/a, এটাকে আমরা মনে রাখবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a
বি। তারপরে এই স্কোয়ারটা আমরা এখানে দিলাম -2। এইখানে আসে অনেকেই হিমশিম খেয়ে যায় যে এটা আর এখন কি করব, বা পরবর্তীতে হিমশিম খেয়ে যায়, সেটা যেন না হয় সেই জন্য আমি একটা অঙ্কে বারবার করাচ্ছি এবং কি বারবার একই কথা বলতেছি যে এইটার মান দেওয়া আছে কত, 3। 3-এর উপর স্কোয়ার -2 -2, 3 3 হলো কত, 9 -2 হোল স্কোয়ার মাইনাস হলো 2। তাহলে 9 থেকে 2 বাদ দিলে হলো 7। 7-এর উপর স্কোয়ার দিলে কত হবে, 7 7 49, 49 বিয়োগ হলো 2, তাহলে 47। এই যে 47 আমাদের এসে গেছে। এটা আমরা এইভাবে দিতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফড, বা এখানে দেখাও যে কথা বলছে এই জন্য আমরা শুড দিব। আবার যদি প্রমাণ করতে বলা হয়, অনেক সময় প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রুফড দিব, তা আমরা শুড দিতে পারি শুড। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে এই একই সূত্র এই অঙ্কটাতে দুইবার প্রয়োগ করতে হয়, যে এখানে একবার সূত্র প্রয়োগ করতে হয়েছে, আবার এখানে একবার সূত্র প্রয়োগ করতে হয়েছে। সূত্র কিন্তু একটাই, আমি সূত্রটা এই জন্য বোর্ডে লিখে দিয়েছি যেন তোমাদের এটা মনে থাকে যে a² + b²। a² + b² কিন্তু আরেকটা সূত্র দেওয়া আছে যে a - b² + 2ab, ঠিক এইরকম আরেকটা কিন্তু সূত্র দেওয়া আছে a² + b², যে a - b² + 2ab। তাহলে এই সূত্রটা একই সূত্র দুইভাবে ব্যবহার করা হয়েছে, কারণ যদি আমাদের এই মানগুলো যদি আমাদের মাইনাসের থাকে তাহলে আমরা এই মাইনাসেরটা প্রয়োগ করব, আর যদি আমাদের প্লাসেরটা থাকে তাহলে আমরা প্লাসেরটা প্রয়োগ করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এখন আমি বাসার কাজের জন্য কয়েকটা সূত্র তোমাদেরকে লিখে দিব, যেন তোমরা সূত্রগুলো বাসায় পড়ো, এবং পরবর্তীতে যখন আমাদের স্কুল খুলবে, স্বাস্থ্যবিধি মেনে যখন স্কুল খুলবে তখন তোমরা সেই সূত্রগুলো বাসায় পড়বে এবং স্কুলে আসবে, তখন আমি বাসার কাজ দিচ্ছি আর সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। এইটা বলবো আমি সাধারণ সূত্র, আর এটা হলো অনুসিদ্ধান্ত। মনে রাখতে হবে যে a + b² সমান হলো সাধারণ সূত্র a² + 2ab + b², আর a + b² এর আবার অনুসিদ্ধান্ত সূত্র হলো a - b² + 4ab। ঠিক মাইনাসের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে যে a - b² সমান a² - 2ab + b², আর a - b² এর অনুসিদ্ধান্ত যে সূত্রটার কথা বলতেছিলাম সেটা হলো যে a + b² - 4ab। এই দুইটা সূত্রের ক্ষেত্রেই কিন্তু 4 বসে। স্টুডেন্টরা তোমরা অনেক সময় এই ভুল করে থাকো যে এটা যে 2 বসাবো না 4 বসাবো, এটা নিয়ে হিমশিম খেতে হবে। এই সূত্র দুইটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমাদের 2 কোথায় আর 4 কোথায় সেটা ভালোভাবে মনে থাকবে। যেটা আরও কয়েকটা আমি সূত্র দিয়ে দিচ্ছি, a² + b², যেটা এই অধ্যায়টা করতে গেলে এই অধ্যায়টার নাম আসছে বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ। তাই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং এটা সঠিক জায়গা মতো প্রয়োগ করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে পারবো। a² + b² হলো a + b² - 2ab। আবার একটু আগে আমি লিখে দিয়েছিলাম যে a² + b² আরেকটা সূত্র দেওয়া আছে, সেটা হলো a - b² + 2ab। আমি বলছিলাম যে একই জিনিস কিন্তু দুই রকম কেন, যদি মানটা ওইখানে মাইনাসের দেওয়া থাকে তাহলে মাইনাসেরটা আমাদেরকে প্রয়োগ করতে হবে, আর যদি প্লাসেরটা থাকে তাহলে প্লাসেরটা প্রয়োগ করতে হবে। এই অধ্যায়ের আরেকটা সূত্র হলো যে a² - b² এর সূত্র হলো a + b × a - b। তাহলে এই সূত্রটা মনে করবে, এই সূত্রটা দিয়ে শেষ করতেছি। ab এর সূত্র
আসলে সূত্রগুলো কিন্তু অনেক মজার, তোমরা ঠিকভাবে পড়ো না তাই কিন্তু তোমাদের কাছে জটিলতা মনে হয়। আসলে সূত্রগুলো অনেক সহজ এবং সূত্রগুলো সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলে কিন্তু অঙ্ক করেও অনেক মজা পাওয়া যায়। এবি সূত্র হলে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই সূত্রগুলো যদি আমরা একটু ভালোভাবে শিখি তাহলে দেখা যাবে যে অঙ্কগুলো করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আর দেরি না করে আজকে শেষ করতেছি। তোমরা যে যেখানে আসো বাসায় নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা বাসায় বসে বসে একটু করে এই বইগুলো পড়ো আর অঙ্কগুলোও একটু একটু করো আর সূত্রগুলো মুখস্থ করবে। পরবর্তী যখন স্কুল খুলবে তখন স্বাস্থ্যবিধি মেনে তোমরা স্কুলে আসবে এবং এই সূত্রগুলো তখন তোমাদের কাছ থেকে আমি নেব। ধন্যবাদ সবাইকে।